गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल एम एस फैमिलीते सबाइके अनेक स्वागत और भालोबासा जानिए नतून भिडियो शुरू करछि आबार दुपुर दुटो थेके एकदम एक खूब सुंदर जगह बसे एतगुलो फुल गाछके साथे निये तार साथे शीतेर रোদ্দুর एक आलादाई भालो लागार जिनिस आर कि যাই হোক কষ্ট একটু হয় না। তো বিছানা তোলা ঘরটর মোছা সব কিছু হয়েই গেছে। আজকে রান্নাটা নেই, চিংড়ি মাছ আর চাল কুমড়ো বের করেছিলাম, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট করব বলে। তো মা বলল যে তোমাকে রান্না বান্না করতে হবে না, আজকে আমি রান্না করছি। তো আমি মাকে বললাম কি রান্না করবা? মা বলল ওই তো তোমার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট করব আর ডাল করব, আর বাবা আজকে কি জানো বৈরাগী মাছ কিনেছে, তো বৈরাগী মাছের ঝোল করবো। বললাম ঠিক আছে তাহলে রান্না করো, আমারই ভালো। তো মা রান্না করছে, আমি আর কি এই তো ঘরটর মুছে পাইচারি করছি, এই এ মাথা ও মাথা। আর ওয়াশিং মেশিনে কতক্ষণ টাইম আছে দেখছি, জামা কাপড়গুলোর হয়ে গেলে পরে ওগুলো মেলবো, তারপরে স্নান করব, খাবো, এই তো। আর সকাল থেকেই এই মিস্ত্রিদের সাথে ফোনে কথা বলতে বলতেই দিন কাবার। ফার্স্টে ফোন করলাম হচ্ছে কলের মিস্ত্রি, ওই আমার মায়ের বাড়ির কলটা খারাপ হয়ে গেছে, তো কলের ওখানে মিস্ত্রি ডাকলাম, ডেকে আমি পাঠালাম, লোক পাঠালাম। তারপরে আবার ওই মোটরের সুইচের প্রবলেম হচ্ছে, তারপরে কারেন্টের লোককে ফোন করলাম, করে আবার লোক পাঠালাম। তো তারপরে আবার ওই ওয়াইফাই রিচার্জ করিনি, মাসের পর মাস রিচার্জ করিনি বলে ওরা ওয়াইফাই মেশিনটা নিয়ে গেছে। তো নতুন ওয়াইফাইয়ের কানেকশানটার জন্য ওরা দুপুর দুটোর সময় ও বাড়িতে যাবে। তো এই জিনিসগুলো সব ঠিকঠাক করলাম। তারপরে ওরা আবার ওখানে কাজ সেরে তারপরে আমি বললাম এ বাড়িতে আসতে, এখানে এসে টাকা নিয়ে যেতে আমার কাছ থেকে। এই কাজগুলো সব করলাম। তারপরে এখন মেয়েকে তেল মাখিয়ে ও বাড়িতে পাঠিয়েছি। এখন মেয়ে ও বাড়িতে খেলা টেলা করছে হয়তো, চলো ও বাড়িতে যাই, একটু ও বাড়িতে গিয়ে একটু দেখে শুনে আসি। সময় কাটছে না, এই 30 মিনিট না 35 মিনিট দেখাচ্ছে এখনো ওয়াশিং মেশিনে। তো এই 30-35 মিনিটটা খুব বোরিং লাগছে। এতক্ষণ কাজ বাজ করছিলাম, ফোনে কাজ করছিলাম, সময়টা কাটছিল। তারপরে এডিট করলাম, কালকে রাতে এডিট করিনি, সকালে এডিট করে ভিডিও পোস্ট করলাম। তো বাস এই কাজগুলো করতে করতে একটু দুপুর 2টো বেজে গেল ব্লগ শুরু করতে। আর এমনিও আজকাল আমি এই টাইমেই শুরু করি। চলো, মেয়ে যখন সেই কেজি 1-এ পড়তো তখন সকাল 6টায় উঠে ব্লগ শুরু করতাম, পুরনো কথা অনেক। চলো ও বাড়িতে যাই একটু। না করে দুজনে মিলে এখন শীতের রোদ পোহাচ্ছে। আগের দিনকে ওখানে বাবা বসে রোদ পোহাচ্ছিল, ওর নিশ্চয়ই দেখে হিংসা হয়েছে, এখন ও রোদ পোহাচ্ছে। আমি এতক্ষণ রোদে বসেছিলাম ওই বাড়িতে, সব কাজ বাজ ছেড়ে রোদে বসেছিলাম চুপচাপ। হ্যাঁ তুই আরাম পাবি বেশি, তোর যেহেতু পিঠে ব্যথা, আরাম পাবি বেশি। আর মা কি পোয়াচ্ছে? মা সামনে রোদ পোয়াচ্ছে, একজন সামনে রোদ দিচ্ছে, একজন পেছনে রোদ দিচ্ছে। চলো তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই। খাওয়ার সময় তাহলে আর ফোনটা নিয়ে আসতে হবে না, ও বাড়ি থেকে চার্জে বসিয়ে রেখে আসতে পারবো। মা চাল কুমড়ো দিয়ে কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। তুই করলি রান্না? মা বললো আমি করব করে। ও দিয়ে আসলো, বাবুকে আনতে পারিনি, বাবু টোটালাকে বললাম যে তুমি নিয়ে আসবা। ও পাঠিয়ে দিয়েছি, উনি নিয়ে আসবে। মাকে একদিন চলে আসবে ডাক্তারের ওখান থেকে, ডাক্তার ওষুধ পাঠিয়ে। সেই হয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এটা কচু বাটা না রে কালকে? ভালো হয়েছে, এটা বেঁচে গেলে কোনো ক্ষতি নাই। বৈরাগী মাছটা বাবা কিনেছে বল? বৈরাগী মাছ, এই এটাকে কাচকি মাছ বলে না? বৈরাগী আর আমুদিয়া কাচকি আলাদা। ও দেখতে সুন্দর হয়েছে, বেগুন পেঁয়াজ কলি দিয়ে করেছিস, দেখতে সুন্দর হয়েছে। বাবা আবার সোয়াবিনটা কোথা থেকে আসলো? ও বাচ্চাগুলোর কথা ভেবে, তাই তো? আমার মেয়েও কাচকি খায় না। এই কাচকি বলছিস কেন? আমার মেয়েও খায় না ওটা, সোয়াবিন দেখে আমার মেয়েও খুশি হবে। ডাল, অনেক রান্না বান্না। বাবা তো নেই বাড়িতে আজকে। তো ওষুধ কিছু চেঞ্জ করবে কিনা, তা আবার বাড়িয়ে দিল ওষুধের ডোজ।
যে দুবার করে খেতে ব্যথা সেটা 3 বার হয়েছে। বাবা কোথায় গেছে মা? আশমালি। আশমালি? এই আশমালিতে মাঝে মাঝে তো দাদার আমি ঘুরতে যাই। ওখানে আমার শিষ্য মেয়ের বাড়ি। তাই কি আছে? কি বললো ভিড় পুজো না কি গিয়ে করবো? ভিড় পুজো গিয়ে করবে না, ঠাকুর মন্দির করবে ভিড় পুজো। বাবাকে বলি যে বাবা আমাকে পইতে দিয়ে দাও, আমি একটু তোমার সাথে গিয়ে পুজো টুজো করি। না মেয়েরা তো করে এখন, বল ওই বাকি আছে কি হবে। তাই আমার ব্লগিং করতে আর ভালো লাগে না। কালকে বলেছি সবাইকে ভিডিওতে, সবাই গালাগালি করছে। সত্যি কথা বলেও গালাগালি খাই, তাহলে মিথ্যে কথা বলবো সবাইকে? সত্যি কথাটাই বলেছি, দেখ সত্যি কথা কোনো যুগ নেই। সত্যি আর ভালো লাগে না রে, ভিডিও করতে ইচ্ছে করে না। আমি সত্যি জোর করে করি, ভালো লাগে না, সেই আগের মতো ইয়েটা পাই না। আমার এখন 7 দিনে কিছু হবে না, আমার এখন 1 বছর রেস্ট লাগবে। রেস্ট নিয়ে মাথাটাকে মাইন্ডটাকে ঠান্ডা করতে হবে, করে নিয়ে তারপরে আবার কাজে নামতে হবে। আমার এখন 1 বছর রেস্ট লাগবে, 1 থেকে 2 বছর, তারপরে আমার 4 বছর ধরে কষ্ট করার পরে যদি মুখ তুলায় পড়ে ভাল লাগে না, সত্যি ভাল লাগে না জানো। রেস্ট নিয়ে তারপরে কাজে নামতে হবে। সবাই ভাবছে বোধহয় ব্যবসার দিকে মন চলে গেছে, ওই জন্য আমি ব্লগিং করছি না। ওটাও মানুষের ভুল ধারণা। আমার ব্যবসাতেও ভাল লাগছে না, ব্যবসাও ভাল লাগছে না, ব্লগিংও ভাল লাগছে না। আমার শুধু এখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে খুব ভাল লাগে। যেটা সত্যি সেটা সত্যি। ঘরের কাজ করব, শুয়ে থাকবো, টিভি দেখবো, ব্যাস জীবন এইভাবে জীবন চলে যেত। হ্যাঁ সত্যি, রান্না করব, ঘরের কাজ করব আর শুয়ে থাকবো, টিভি দেখবো, আর কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু না। ওই লাইফটা 2 মাস কাটানোর পরে মনে হবে কি পস্তাবো। তা তো পস্তাবো, মাসে মাসে ঢুকবে না তো। এই জন্য মুখ তুলে পড়ার আগে পরে রেস্ট নিয়ে তারপরে চালু একদম মাথার মাথা ঠান্ডা ঠান্ডা বোন যেমন করে। আমি মাসে একটা করে ছাড়ি, অনেক এনার্জি আমার। ব্যথা নিয়ে তো পারি না, এখানে ব্যথা ওখানে ব্যথা, সারা শরীরেই তো ব্যথা। তুই লাস্ট পেমেন্ট পেয়েছিস কবে? এই অনেকে তোর চ্যানেলের নাম জিজ্ঞেস করে, বলে দে তো। থাক, লোকে বলে কি না সত্যি, তোমার ননদের চ্যানেলের নাম কি? ননদের চ্যানেল নাকি প্রচুর কমেন্ট আসে, আমি তো কমেন্ট এখন বক্সে রিপ্লাই দিতে পারি না কাউকে। সঙ্গীতাস ডেইলি ব্লগ। হ্যাঁ সঙ্গীতাস ডেইলি ব্লগ, দেখবা মাসে একটা করে। সঙ্গীতাস মান্থলি ব্লগ, সঙ্গীতাস মান্থলি ব্লগ। ডেইলি ব্লগ আর নেই, এখন মান্থলি হয়ে গেছে। এরপরে ইয়ারলি ব্লগ হয়ে যাবে ওটা। না পুরুলিয়া যাবো না, আবার ভাবছি কালকে মাকে বলতে। পুরুলিয়া গিয়ে ছাড়বি তো? দার্জিলিং এ গিয়েও দেখেছি ভিডিও গুলো, আমি খুব সুন্দর হয়েছে। তাহলে ইয়ে করে দে, চ্যানেলের নামটা পাল্টে দে, সঙ্গীতা ডেইলি ব্লগ না সঙ্গীতা ট্রাভেল ব্লগ করে দে, দেখতে নামটার সাথে অ্যাডজাস্ট খেয়ে যাবে চ্যানেলটা। আমি পাঠিয়েছি সঙ্গীতা ব্লগ করে দিয়েছি, ডেলিটা উড়িয়ে দিয়েছি, লোকে এত গালাগালি করছিল মাঝখানে, ডেলিটা উড়িয়ে দিয়ে ব্লগ দিয়ে দিয়েছে। সঙ্গীতা ট্রাভেল ব্লগ দে, তুই ঘুরতে গেলেই করিস শুধু, এমন অনেক চ্যানেল আছে যারা ঘুরতে গেলেই শুধু করে, ওটাই করবি। লাস্ট কি লাভ হলো, একটা করে ফোন কিনে দেয় আর বলে কি এবার বড় হতে যে হ্যাঁ মোটর ফোনটাকে আবার 7 দিন করি, তারপরে কি আবার রেস্ট দিয়ে আবার। লাস্ট পেমেন্ট পেয়েছিস কবে? 2 মাস হলো। 2 মাস আগে পেয়েছিলি? আমি তো বলছি 1 বছর। 2 মাস আগে আবার কতদিন আগে পেয়েছিলি? 1 বছর আগে। অক্টোবরে পেয়েছিলাম, টুকায় চেন কিনলাম জন্মদিনে, ব্যাস পুজো করে দিলাম। এখন 2 মাস আগে একটা পেয়েছি পেমেন্ট, আবার বসে আছি, আবার যখন টাকা লাগবে তখন ভিডিও স্টার্ট করবো। তাহলে ঠিকই তো আছে রে, তাহলে তো ননদ বৌদি ঠিকই আছে বল। আমার এখন ইচ্ছে করছে না, আমি ওরম করি। আমার থেকে শতগুলো চ্যানেল বড়, সেটা দেখো, ভালো লাগে না। আগে থেকে তোমার কমেন্ট দেখছি বলছে কি তোমার আসলে মানুষের গালাগালি করে যে কথাগুলো বলে সেগুলো খুব একটা ফেলে দেওয়ার মতো না। কি বলতো, এরা আগে ভিডিওর প্রতি একটা ছিল বাড়ি করতে হবে, বাড়ি হয়ে গেছে। তারপরে গাড়ি কিনতে হবে, ভিডিও করতে হবে, গাড়ি হয়ে গেছে। এইগুলো সব হয়ে গেছে, তো ওই জন্য এখন নেলিয়ে গেছি আমি। কি করতে হবে বল তাহলে? আবার ভিডিও কিছু একটা, হ্যাঁ ঠিকই বলেছিস, কিছু একটা টার্গেট থাকলে ভিডিও করা যায়। যে না কোনো জিনিস কিনলে ও একবারে পেমেন্ট দিয়ে জিনিসপত্র কেনে না, ও ইনস্টলমেন্টে কেনে। আমাকে মাসে মাসে এতগুলো টাকা দিতেই হবে। ওর কাছে ক্যাশ থাকলে ও ক্যাশ নেবে না, ও ইনস্টলমেন্টে নেবে। না আমার প্রতি টার্গেট, আমাকে এত টাকা ইনকাম করে আমাকে শোধ করতে হবে, এরকম টার্গেট রাখবো। অন্য কিছু টার্গেট বল না। 4 চাকা তো আমার ভালো লাগে না, তাহলে আমি ভিডিওর এনার্জিটা পাবো কোথা থেকে? জমি কিনবা, কিংবা সোনার একটা ভালো জিনিসের একটা মান্তাসা কিনবো। মান্তাসার দাম কত রে? পার পিস 2.5-3 লাখ টাকা পার পিস। ওগুলো একটা পরে না দুটো পরে? দুটো পরে না একটা পরে?
আমি বলেছি ডিভাইকে জীবন বানিয়ে দুটো বানিয়ে দেবো, আমি একটা পড়বো না। দু হাতে দুটো, আমার একটা ছেলের বউকে দেবো আর একটা মেয়ে হলে মেয়েকে দেবো। তাহলে দু হাতে দুটো 6 লাখ। ওটা দেখ কি ঠিক আছে, তাহলে আজকে থেকে ভিডিও শুরু করে দিই। টার্গেট রাখবা কি 1.5 লাখ টাকা ভালো পাওয়া যায়, কিন্তু 1.5 লাখ টাকা ভালো নীল সোয়েটার পরে স্কুলে অ্যালাউ করে? না এটা হ্যাঁ ওদের নীল কালারই তো। ওদের নীল। হ্যাঁ আমি ক্যামেরা ঘুরিয়ে দিলাম, তুমি এখন জামা খুলবা, আমার ভিডিওর কমেন্ট বক্স অফ হয়ে যাবে। তুমি ফিনিশ হয়ে যাবে না? এমা চান করবা, চলো শ্যাম্পু করাবো মা। না মা, খিদে তো পাবে, সকাল থেকে অনেক খাবার দিয়েছি, কোনো খাবার খাইনি সকাল থেকে আজকে, কোনো খাবার খাইনি। বলছে মা আজকে না আমার সকালটা কিছু খেতে ইচ্ছে করছে না। আমাকে বলো বমি করেছি, না না করেনি, বলছে করে দেবো, তুমি যদি আমাকে খাবার দাও তাহলেই বমি করে দেবো, তাই বলছে। হ্যাঁ ওই জন্য আমি ভাবলাম থাক, এতবার করে যখন বলছে খেলেই বমি করে দেবে, আর দিলাম না সকালে কিছু। দুপুরে পেট ভরে ভাত খাবে, তার মধ্যে সোয়াবিন প্রিয় খাবার। প্রতিদিন স্কুল থেকে ব্যাগ চেক হয়, কি দিল রে, কি করলো রে। ছুটি পড়বে কবে তোদেরটার? আমারটার তো পড়ে গেল। 23 তারিখে ওদের অ্যানুয়াল ফাংশন, ডান্স করবেন স্টেজে, প্রতি বছরই করে। এবার হচ্ছে তারপরে 24 তারিখে ছুটি পড়বে, 2 তারিখে খুব একটা ছুটি। আমাদেরও 2 তারিখ থেকে স্কুল শুরু, ক্লাস 2। আমার ছেলে এবার উঠবে কেজি 1 মনে হয় সেদিন হলো, হয়েও গেল। রেডি হয়ে ভিডিও করতেই ভুলে গেছি আমি, আজকাল যে কত ভুলে যাচ্ছি ভিডিও করার কথা। ইন্টারেস্ট কোনোটাই নেই। তো কেন বলছিলাম, ও যাচ্ছি হচ্ছে চশমা আনতে, আর আমি ডিনারটা করেই আসবো, 4টায় যাচ্ছি যখন, বুঝতেই পারছো। আর বাড়িতে এসে সোমনাথকে ডালিয়া করে দেবো, ভাত খাবে না বলছে। সোমনাথ আজকে সারাটা দুপুর ঘুমিয়েছে, সারাটা বিকেল ঘুমিয়েছে, সন্ধ্যাবেলা উঠলো, এখন বাজে হচ্ছে 8টা, এই 10-15 মিনিট আগে উঠেছে, উঠেই বেরোলো। আর আমি দুপুরবেলা ঘুমাইনি, আমি দেখলাম হচ্ছে কাটাই শাশ্বতর কাটাই ওয়েব সিরিজটা দেখলাম, দারুণ। G5 তুমি হাই রোডে উঠলা কেন? তোমাকে যে বলেছিলাম ভিতর দিয়ে যাবো, তাড়াতাড়ি সুবিধা হবে না, বলেছিলাম ভিতর দিয়ে চলো। ঘুম থেকে উঠে হাই রোডে এসে গাড়ি চালাচ্ছ, তোমার সেন্স এসছে এখনো ঠিক মতো? ভিতর দিয়ে গেলে হতো। G5 এর শাশ্বত কাটাই দেখলাম, দারুণ লেগেছে। চলো বলছে কতক্ষণে নতুন চশমাটা পরবো, এটা ইতি গজ। এটা রেখে দেবো না, রেখে তো দেবো, কিন্তু আর পরবো তো না। এটা চোখ থেকে একাই খুলে পড়ে যায়, এত লুজ হয়ে গেছে। আর 2 বছর হলো পড়ছি মনে হয়, 2 বছর না 2.5 বছর, না 4 বছর প্রায়। সুন্দর সুন্দর চশমা এখানে, তোমরা এদিক সেদিক না গিয়ে লেন্স কাটে আসবে, এখানে অনেক মডেল পেয়ে যাবে চশমার। হ্যাঁ ওটিপি দাও, এখন দেখবে না, টাইম আউট হয়ে যাবে ওটিপি। এটা নিয়েছি হচ্ছে সবসময় পড়ার জন্য, ঠিক আছে? একটু বেশি ভালো দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমারটার থেকে। এটা ব্রাইটনেস বেশি তো একটু লাগবে, আর নতুন লেন্স ব্রাইটনেসটা বেশি লাগবে। আমারটার থেকে একটু বেশি পরিষ্কার মনে হচ্ছে, যেটা এতদিন পরে এসেছিলাম, একটু বেশি চকচক মাথা যন্ত্রণা কম করে দেবে, বেশি চকচক করছে। আর এটা নিয়েছি হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। কেন বলো তো, স্টোন ফোন রয়েছে তো, বেশি চকচক করছে। যেটা পরেছিলাম দেখি, হ্যাঁ এটা কত আবছা দেখতাম আমি এতদিন। আমি ভাবতাম এটাই বোধহয় সব থেকে 100% ক্লিয়ার, বাট না,
এখন এইটা পড়ার পরে বুঝতে পারছি যে আমি এইটাতেও আবছা দেখতাম। 6095 ওটিপি মনে হয়, এখানে মেসেজ ঢুকলো দেখছি। ভাবো, হ্যাঁ 609। এই হচ্ছে অরিজিনাল। তোমরা এরকম দেখো সবকিছু? তোমরা সবকিছু এরকম দেখো? এত চকচকে? ঠিক আছে চলো। এই হচ্ছে আমার চশমা। এই আমি এতটা বেশি পরিষ্কার দেখছি নাকি আমি বেশি পরিষ্কার দেখছি? কেউ এত পরিষ্কার দেখতে পারে না, বুঝতে পারছি না। এত চকচক করছে কেন সবকিছু? আমি এতদিন তাহলে কি পড়তাম? এই পড়েই তো সব দেখতে পেতাম। আমি তো ওটাই ভাবতাম সব দেখতে পাচ্ছি। ওরে চকচকে কাকে বলে? আমি তখন দূর দূর দেখতে পাবো। এদিকে খাচ্ছি চিনি ছাড়া চা, কিন্তু খাচ্ছি লাড্ডু। কাকুকে বললো যে চিনি ছাড়া চা দাও, আমার সুগার আছে বলে টোলে নিয়ে এখান থেকে লাড্ডু নিয়ে এখন আরে এখানে এসে তো এটা চোখ পড়েনি তো, এইটাই আমি কন্ট্রোল করতে পারি। লাড্ডু আগের জন্মে কি বাজরং বলেছিলা? তা যাই না, কি ছিল? আমি বাড়িতে বেরোয় আগে লাড্ডু খেতাম। খাও খাও দেখি। কতদিন খাই না, অনেকদিন খাও না, এটা ঠিক। ও কি যে ভালো খায় ভগবান জানে। খাও। এখন আমরা চা খাবো, ঠিক আছে? আর এখানে আমাকে সেরম কিছু টানছে বলতে এইটা খুব খেতে ইচ্ছে করছে। এটা কালকে সকাল অবধি থাকবে যদি নিয়ে যাই? না এরকম সফট থাকবে? এখন তো খুব সফট মনে হচ্ছে। থাকবে? খাবা সোমনাথ? 3খানা নিয়ে নি কালকে। তাহলে 2টো নিয়ে যাই, একটা আমার একটা মেয়ের। চলো। আমরা আছি এখন চাকদা স্টেশনে। স্টেশনে এই পুরো পাশেই বিক্রি হচ্ছে, বুঝলে তো? এত কাছে এসে আর চা খেতে ইচ্ছে করে। চলো চাটা খেয়ে নিই। সোমনাথ বলছিল আগে ওটা খেয়ে দাও তারপরে চা খাওয়ালাম। না, ওটা খাওয়ার পরে আমি আর কিছু খাবো না, মুখে যতক্ষণ স্বাদটা লেগে থাকে আর কি। তাই আগে চাটাই খেয়ে নিই, ঠিক আছে? তো আমার মেটে দিও। মেটে তুই খাবা? মেটে For the kind attention of the passengers, train number 30135 Martinhat, Ranaghat local is arriving on platform number 1. অনুগ্রহ করে মালটার ওয়েট দেখতে হবে আগে। ঠিক আছে, এখন হালকা হালকা সব মাল বেজে গেছে, মানুষ ওইগুলো নিয়ে নিচ্ছে। পুরোপুরি না, পুরোপুরি না। হবে না কেন? তোমার দেবো না। আচ্ছা তাহলে আর 20 টাকা বাড়াও, ব্যাস দিয়ে দাও। হ্যাঁ ব্যাস 320 অনলাইন পেমেন্ট হবে? হ্যাঁ দাও, আর 20 টাকা 320 টাকা দিও। মানে ঢিলের মতো ছেলের মতন বিক্রি করে, কিন্তু সেই মাল দেখবে গিয়ে দেখো হালকা কিন্তু দাম বেশি। চলে গেছে তো। বেডশিটটা কেমন অবশ্যই জানিও। তবে এটা কিন্তু আবার মানে আমি যেখান থেকে আর কি বেডশিট তোমাদেরকে দেখাই সেখান থেকে না, এটা আমি কাকিমার কাছ থেকে নিয়েছিলাম, ঠিক আছে? এটার স্ক্রিনশট তুলে চাইলে আমি কিন্তু দিতে পারবো না। কেমন লাগছে? আমার স্টকে নতুন বেডশিট থাকলেই আমার পাততে ইচ্ছে করে, তবুও একটা দুটো তো নতুন রাখতেই লাগে বাড়িতে মানুষজন আসলে। তো রয়েছে আমার কাছে এখনো 3-4টে নতুন বেডশিট আছে স্টকে, তাই আজকে একটা পেতেই ফেললাম। কি আর হবে। দেখছি হচ্ছে দৃশ্যম 2 অজয় দেবগানের। রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডালিয়া করেছিলাম, সোমনাথ আর মেয়ে ডালিয়া খেলো, ওদের পেটটা একটু খারাপ তার জন্য। সোমনাথ এখন কি করছে? কি করছো? আর এদিকে বাথরুমে ওয়াশিং মেশিন চলছে, 1 রাউন্ড কাঁচা হয়ে গেছে। এই দেখো এতটা কাঁচা হয়ে গেছে, এগুলো সব শুকনো, আর এই রাউন্ডটা বেরোবে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, আর কতক্ষণ আছে? 3 মিনিট আছে। 3 মিনিট পর
ওই জামা কাপড়গুলো বের করে গামলার মধ্যে রাখবো, ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো মেলে দেবো, বুঝলে তো, তাহলে শুকিয়ে যাবে। আর মানে শুকিয়েই তো বেরোচ্ছে, জাস্ট একটু রোদে রাখবো। আর হচ্ছে ওই এই যেগুলো এখন বেরোলো কাচার জন্য, এই চাদর মাদরগুলো, তারপরে আমি যে সোয়েটার কুর্তিটা পরে গেছিলাম ওগুলো সব ধরে আবার মেশিনের মধ্যে জমাবো, পরে আবার কাল পরশু কাচবো। সোমনাথ আসলে পরেই পজ করা আছে, চালাবো। এটা বেশিক্ষণ লাগবে না, দৃশ্যম 2 তো ওয়েব সিরিজ না যে রাত হবে, সিনেমা তো 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। অজয় দেবগানের দৃশ্যম ফার্স্ট পার্টটা অসাধারণ, দৃশ্যম 2 এর বেরিয়েছে, খুব ভালো হয়েছে। মন অনেকদিন ধরে পড়েছিল যে কবে বেরোবে। যাই হোক, ব্লগটা শেষ করব। তার আগে যে সোমনাথ গিফট কিনেছে মেয়ের জন্য, দেখলে ওটা এখন মেয়ের হাতে দেবে, মেয়ের রিয়াকশনটা দেখাবো, তারপরে ব্লগ শেষ করব। জনি জল খাচ্ছে, আওয়াজ হচ্ছে তো। আসো, বিছানার চাদরটা কেমন? পছন্দ? বাবা তোমাকে না কি যেন দেবে। পা ঝেড়ে পা ঝেড়ে পা ঝেড়ে ওঠ, পাপোশটা বাবা বাইরে রেখেছে, দেখছো? এটা বাবা ওঠো ওঠো দেখি, এটা পরতে হবে, আর এটা জিন্স পরতে হবে, সেই লাগবে। আচ্ছা তো মেয়ের জিন্সের প্যান্ট বেঁধে গেল কি করে রে? লকেটটা গিট করে দিও। গিট বেঁধে গেছে, গিট না পেঁচিয়ে গেছে, গিট বেঁধে গেছে। দেখি বাবা একটু পরাই, বোতামগুলো আমি চেক করে নিলাম না তো, এটা ভালোই হয়েছে বলো। দেখতে খুব সুন্দর হয়েছে। আমি তো ভেবেছিলাম তসরের মতো খসখস করবে, তা দেখি না, তুল তুল করছে, একদম সফট আছে। আমার দূর থেকে দেখে ফট করে তসর তসর লাগছিল। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পছন্দ হলো, আমার হাতে যেটা বললে খুব ভালো লাগলো। তোমার পছন্দ হয়েছে? এটা কি পাখি? এটা মিথ্যে কথাটা সত্যি কেন? এটা হচ্ছে স্বামী কি জিবাস পাখি। বলো আমি ঠিক বলেছি কিনা? ওখানে নিচে একজন ওটা যে ছবি তুলেছে তার নাম ওটা। একদম ঠিক হবে, সামনের বছরে করতে পারবে। বাবা বড় হচ্ছে না তো? না না, একদম পারফেক্ট, একদম পারফেক্ট হবে, একদম বাবা। জন্যই হয়েছিল এটা, মা একদম পুরো ফিটিংস, একদম পুরো ফিটিংস, বুঝলি? পরে যে আরাম না, এই শীত শীত কম করবে। ওই বাবা, তো লক্ষ্মী ঠাকুর লাগছে। লক্ষ্মী ঠাকুররা সোয়েটার পরে না? লক্ষ্মী ঠাকুররা কি পরে? কি পরে? শাড়ি পরে। তা শীতকালে কি শীতকালে শাড়ি পরে লক্ষ্মী ঠাকুর? ঠাকুরের শীত লাগে না? বোতামগুলো হচ্ছে ঢিল জানিস তো, বোতামগুলো একটু টাইট না করলে, টাইট করে দিতে হবে। আর ওটা লাগিও না, লাগিও না। দেখি ইয়া, ওলি বাবালে, ওলি বাবালে। দেখি মা, এই দেখা, ওয়াও, এর সাথে সাথে জিন্স লাগবে। দেখি ওটা, এর সময় জিন্স লাগবে, ঠিক। ভালো যে বাবা, এতে পকেট আছে। চলো ভিডিওটা শেষ করে দাও মাম্মা। পকেট আছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকে ইসা পকেটে হাত দিয়ে ইয়া, ভালো যে বাবা, এটা হেভি। আমার চুড়িদারটা পরিস না কেন? বলো মা দেয় না পরিয়ে। অত সুন্দর চুড়িদারটা রোজ পরিয়ে নষ্ট করবো নাকি? এই এমনি ছোট বয়স, ওই ছোট এই তত করে বড় আমার তো মেলায় তো নিয়ে যাচ্ছ না, জানিস মা কি সুন্দর মেলা হচ্ছে। ওটাই তো, আমাকেও তো নিয়ে যায়নি, কতবার বলেছি ওই মেলায় গেলে তোকে চুড়িদারটা পরাতো। এখানে মেলা হচ্ছে রানাঘাটে, কি সুন্দর সুন্দর।